হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আমাদের ভিলেজ লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মুরগির মাংস ভুনা। মা ছেলে কিভাবে মুরগির মাংস ভুনা রান্না করি আপনারা দেখেন। তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো পুরো রান্নাটি দেখতে থাকুন। এদিকটা আম্মা মাংসতে আলু দেওয়ার জন্য আলুগুলো ছিঁড়ে নিতেছে। আর আপনাদেরকে আমাদের একটু মিষ্টি সকাল দেখায় আমাদের এখানকার। একটাবার দেখেন, খুব সুন্দর লাগে পরিবেশটা। আর পাখির কি কিচিরমিচির ডাক, আকাশটা মেঘলা। এদিকটা রান্না বসায় দিছি, গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা, এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, নাকফুল। এখন মশলা একটু ভালোভাবে পেঁয়াজগুলো একটু ভেজে নেব, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা দুটো একসাথেই আছে। এখন আদা রসুনটা একটু ভাজার পরে দিয়ে দিলাম লবণ। তারপর এখন মশলাগুলো দিয়ে দিব, হলুদের মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব জিরা, ধনিয়া গুঁড়া। এরপরে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হবে আবার। এখন একটু মশলাটা কষায় নিতেছি, কারণ পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যে পুড়ে না যায়, তার জন্য মশলাটা কষানোর পরে আমরা দিয়ে দিব মুরগির মাংস। তো যে এখন মুরগির মাংস দিয়ে দিলাম আমরা। লার্কি চুলা হিট তো অনেক, তো রান্না খুব তাড়াতাড়ি হয়। আর লার্কি চুলা কিন্তু রান্না মানে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। মাংসটা একটু কষানোর পরে দিয়ে দিলাম আলু। আর আলু আমার খুবই পছন্দ, মাংসের সাথে আলু না দিলে আমার ভালোই লাগে না। তো আমার মতো কার কার আপনাদের আলু পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আলু মাংস দুটাই কষানো হয়েছে ভালোভাবে। আর একটু দেখাইতেছে আপনাদের, যে একটাবার দেখেন কি সুন্দর মতন কষানো হয়েছে। তো এরকম যখন কষানোর পরে যদি তেলটা উপরে এসে পড়বে, তারপর আমরা ঝোল দিয়ে দিব। এখন দিয়ে দিতেছি ঝোল, ঝোলের পানিটা। এখন পানিটা একটু শুকিয়ে গেলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। এই যে আমাদের রান্না প্রায় শেষের দিকে, কাছে আসো একটু দেখাও। কার কার মুরগির মাংস আলু দিয়ে রান্না পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের রান্না কিরকম হইতেছে সেটাও জানাবেন কমেন্টে। আমাদের রান্না শেষ, প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আপনাদেরকে খেয়ে দেখাবো রান্নাটা কিরকম হয়েছে, আর আপনারাও কিন্তু বলবেন রান্নাটা কিরকম। এই যে এখন একটু গরম ভাতের সাথে এটা আপনাদেরকে খেয়ে দেখাবো মাংস। সামান্য একটু জল হয়েছে, আর না বেশি না, হয়েছে। ধোয়া ওঠা গরম গরম ভাত, সাথে আবার মুরগির মাংস। বিসমিল্লাহ। অনেক গরম। ঝোলটা অনেক মজা হয়েছে মাংসটা। তো খাইতে থাকি দর্শক। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সঙ্গে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।